আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, দুনিয়ার মানুষ কুরআন শরীফ দ্বারা শুধু হিদায়াত পায় না, বরং কুরআন দ্বারাও অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যায়। তার মানে কি সকলের ঈমান বৃদ্ধি পায় না? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের নিকটে আল্লাহর কথা যদি বলা হয়, স্মরণ করানো হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কথা স্মরণ করাইলে অন্তরটা কেঁপে ওঠে। কার? মুমিনদের। কার? মুমিনদের। আর মুমিনদের নিকটে আল্লাহর কোরআনের কথাগুলিকে, এ বাবাজি, আল্লাহর কথা, কোরআনের কথা, কোরআন তেলাওয়াত করলে যাদাতুহুম ঈমানা, মুমিনের ঈমানটা বৃদ্ধি করে দেয়। কে? আওয়াজ দিয়ে বলে। এজন্য সবাই হিদায়াত পায় না। হিদায়াতের নিয়ত থাকা দরকার, ঠিক নেবে ঠিক। এ বাবাজি, আল্লাহর কোরআন দিয়ে সবাই হিদায়াত পায় না। কেউ কেউ গুমরা হয়ে যায়, শয়তানি আরো বৃদ্ধি পায়। এই জন্য আল্লাহর নবীর পবিত্র জবানে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে আবু বকরের ঈমানের পরিমাপটা যত ছিল, আল্লাহর নবীর জবানের তিলাওয়াতের মাধ্যমে ঈমানটা আরো বেড়ে যায়। আল্লাহু আকবার। আবু বকরের কি হয় বাবাজি? তিলাওয়াত শুনলে ঈমানটা আরো বেড়ে যায়। আবু জাহেল, এ বাবাজি আমার, আবু জাহেল যতই নবীর কোরআন তেলাওয়াত শুনতে বড় মজা লাগে, কিন্তু শয়তানের পরিমাণটা আরো বেড়ে যায়। নাউজুবিল্লাহ। শুনতে ভালো লাগে, কিন্তু শয়তানি আরো বাড়ে। আবু জাহেল মার্কা যারা আছে দুনিয়াতে, আবু জাহেলের নাতিপুতি পৃথিবীতে থাকবে। আল্লাহর কোরআনের কথা বললে শয়তানির মাত্রা আরো বাড়ে বাড়ে। ঠিক দেবে ঠিক। আবু বকরের গুণে গুণান্বিত যে আবু বকর কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়, ওই আবু বকরের উত্তরসূরি পৃথিবীতে যারা থাকবে বাবাজি আমার, কোরআন তেলাওয়াতের সাথে সাথে আবু বকরের উত্তরসূরিদের ঈমানের পরিমাণটা আল্লাহ পাক বাড়িয়ে দেয়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবীর তেলাওয়াত শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের শক্তি আরো বৃদ্ধি পায়। যাদাতুহুম ঈমানা। আর আবু জাহেলের শয়তানি বৃদ্ধি পায়। ও কোরআন তেলাওয়াত শুনে শয়তানি কেমন করে বৃদ্ধি পায়? আমার বাবাজিরা, আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশাহ সরকারে দু আলম নবীর মধ্যে এমন আল্লাহ পাক গুণাবলী দিয়েছিলেন, নবীজির দিকে কোনো কেউ নবীর চেহারা দেখে ঈমান এনেছে। আল্লাহু আকবার। নবীর সুরত দেখে কত বেঈমান ঈমান এনেছে, মুমিন হয়। আবার কেউ আমার নবীর সাথে কথা বলার সাথে সাথে দিলটা পরিবর্তন হয়ে যায়। আল্লাহু আকবার। আবার নবীর জবানে আল্লাহর তিলাওয়াত, কোরআনের তিলাওয়াত শোনার সাথে সাথে দিলটা পরিবর্তন হয়ে ঈমানদার হয়ে যায়। আল্লাহু আকবার। নবীর সাথে কথা বললে ঈমানদার হয়, নবীর চেহারা দেখে ও ঈমানদার হয়ে যায়, নবীর তিলাওয়াত শোনার সাথে সাথে ঈমানদার হয়ে যায়। আল্লাহু আকবার। এ বাবা, যে কেন হবে না? নবীর সুরত কেমন ছিল? আমার নবীর চেহারাটা কিরকম ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব মানব জাতির চাইতে নবী ইউসুফের সুরতটা এত সুন্দর করেছিলেন। ওই ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া
ইউসুফ নবীর দিকে তাকিয়ে ওই মিশরের রমণীগণ নিজেদের হাত কেটে ফেলে দিয়েছিল। ঠিক না বেঠি? মা ঈশা বলে, দুনিয়ার মানুষ ওই ইউসুফ নবীর চেহারা এত সুন্দর, এত ভালো ছিল, যার চেহারা দেখে রমণীগণ নিজেদের অজান্তে ফল কাটার পরিবর্তে হাত কেটে ফেলে দিয়েছিল। এ দুনিয়ার মানুষ শুনে নাও, ওই ইউসুফ নবীর জামানার ওই রমণীগণ, ওই মহিলাগণ যদি শেষ নবীর সময়ে বেঁচে থাকতো রে, আমার নবীর চেহারার দিকে তাকাই তোরে, তারা হাত কাটা তো দূরের কথা, হাত কাটতে কাটতে কলিজা কেটে ফেলে দিত, নিজেরা বুঝতেই পারতো না। আল্লাহু আকবার। নবীর চেহারা দেখেও মুমিন হয়, ঈমান আনে। ঠিক নেবে? ঠিক। নবীর সাথে কথা বলেও কেউ কেউ নবীর প্রতি মুগ্ধ হয়ে ঈমানের ধাক্কা কলিজায় চলে যায়। সুবহানাল্লাহ। নবীর কোরআন তেলাওয়াত শুনে মুমিন হয়, ঈমানদার হয়। নবীর তেলাওয়াত কেমন রে বাবাজি? যেই নবীর উপরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন, কিরকম হতে পারে বাবা? আমার মতো গুনাহগার আমিও মাঝে মাঝে নামাজ পড়াই, কয় হুজুর পাতুলিপাড়া মসজিদের ইমাম সাহেবের কোরআন তেলাওয়াত খুব সুন্দর। বিভিন্ন জায়গা থেকে নামাজ পড়তে আসে, বেবি স্ট্যান্ড থেকে আসে কয়েকজন, আমার প্রশংসা করে। কিন্তু যেই নবীর উপরে কোরআন নাজিল হলো রে বাবা, ওই নবীর তিলাওয়াত কত সুন্দর, ওই যুগের মানুষ জানে আর আমার আল্লাহ জানে। ঠিক নেবে? ঠিক। নবী তিলাওয়াত করে, নবী তিলাওয়াত শোনে। এবার কাফের বেঈমানদের শয়তানির পরিমাণ বেড়ে গেল। বলে শোনো, ওই মুহাম্মদের নিকটেও যাওয়া যাবে না, মানুষকে ফিরাইতে হবে। এ আবু জাহেল, কেমনে রে ফিরাবো? মুহাম্মাদের নিকটে যায়, তার সাথে কথা বলে ঈমান আনে, তার সুরত দেখে ঈমান আনে রে। ওই নবীর জবানে কোরআন তেলাওয়াত শুনে ঈমান আনে, কেমনে ঠেকাবো? হজের মৌসুমে মানুষ হজ করতে এসে নবীর নিকটে দেখা করে। আল্লাহু আকবার। ভলেন্টিয়ার তৈরি কর, রাস্তার মোড়ে মোড়ে মানুষকে দাঁড় করিয়ে দে, যাতে কেউ না যায়, না যেতে পারে, ভয় ভীতি দেখা। বহিরাগত হাজী সাহেব আল্লাহর ঘর বাইতুল্লাহর জিয়ারত করতে এসেছে। ওই আবু জাহেলের নাতিপুতি যারা আছে, কোরআন ঠেকাবে, কোরআন শুনতে না পারে, রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে, লাঠি সোটা নিয়ে ভয় ভীতি দেখা। কয় তোমার বাড়ি কোথায়? কয় ইয়ামেন। কয় সাবধান, ওইখানে একজন পাগল আছে রে, যেই পাগলের নাম হলো মুহাম্মদ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবধান, এর থেকে সাবধান হও। আর এক মোড়ে কয় তোমার বাড়ি কোথায় রে? কয় আমি তো আফ্রিকান সুদানি। কয় যে সাবধান, এইখানে একজন পাগল আছে রে, যেই পাগলের নিকটে যাওয়া নিষেধ। ওই পাগলের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। নবী পাগল নাকি? নবীকে পাগল বলে রে, নবীকে জাদুকর। কিন্তু নবীজি কোনদিন কখনো বলে নাই আমি পাগল নই। নবী এই কথা বলে নাই। নবীকে বলে নবী পাগল, কিন্তু জবাবে নবী বলে নাই আমি পাগল। বরং নবীর পক্ষ নিয়ে আমার আল্লাহ জবাব দিয়ে বলে মা সাহিবুকুম বিমাজনুন, আমার নবী তোমাদের সাথী পাগল নয়। আল্লাহু আকবার। নবী পাগল বলে, নবী বলে না যে আমি পাগল নই। নবীর পাগলের জবাব দেন কে? আল্লাহ। কয় পাগল আছে, যাওয়া যাবে না রে। কেউ কেউ বলে চল যাই, কেমন পাগল আমাদের মধ্যে ওই রকম আছি। ঠিক নেবে? ঠিক। যদি বলা হয় ব্রিজের ওই পাশে কালাম ভাইয়ের দোকানে কি এক আজব পাগল আইছে রে বাবা, এইরকম পাগল দেখি নেই, জায়েন্টার না, আপনারা কিন্তু অসুবিধা হতে পারে। আমরা কি করবো? কাজে দেখিয়ে আসি আগে কিরকম পাগল। ঠিক নেবে? ঠিক। যত নিষেধ করা হবে তত কি, পাগলকে যদি বলে যে এই শিকলটা নাড়া দিস না, পাগলকে মনে করানো হলো, পাগল ভাই দেখি নাড়া দিয়েই দেখি। ঠিক নেবে? ঠিক। এই সাবধান, মুহাম্মদ নামের পাগল থেকে সাবধান হও। তারা বলে চল যাই দোস্ত রে,
কিরকম পাগল, এই দেশের পাগল কিরকম। আমাদের দেশের পাগল তো দেখেছি, আমাদের দেশের পাগলের সাথে এই দেশের পাগলের কি গুণাবলীর মিল আছে এইটা দেখবো। আমাদের দেশের পাগল আর এই দেশের পাগল দেখি কি মিল আছে, কি কি গুণাবলী এদের মধ্যে। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাগল কেমন দেখা দরকার, বলে সাবধান যাওয়া যাবে না, কিন্তু ওরা নাছরবান্দা বা একটু দেখেই আসি। ঠিক আছে, কি পরে কি বলে এইটা আমরা শুনবো না। আবু জেহেলদের উত্তরসূরি নাতিপুতি যারা আছে কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, আলেম উলামাদের দেখলেই চুলকানি শুরু হয়, আছে না নাই? কয় হুজুর সাবধান, দেশের অবস্থা ভালো না। এ বাবাজি, আবু জাহেলের নাতিপুতিরা বলে এই মুহাম্মাদের নিকটে যাবি, খবরদার সাবধান হয়ে যা, দূর থেকে এক নজর দেখেই চলে আসবি, কানের ভিতরে আঙ্গুলি দিয়ে দে। এবার বহিরাগত হাজী সাহেবগণ কানের ভিতরে আঙ্গুলি দিয়ে নবীজির দিকে রওনা করলেন। ও বাবাজি আমার, যখন নিকটবর্তী হয়ে গেলেন সামান্য কিছু দূরে নবীকে দেখা যায়। এ বাবাজি আমার, নবীর চেহারার দিকে তাকায়া তারা বলেন এ ভাই, এ সুদানি, এ ইয়ামানি, হে সিরিয়াবাসী শোন, আমাদের দেশে তো অনেক পাগল দেখেছি রে ভাই। পাগলের মাথার চুল থাকে উস্কো খুশ করে, এই পাগলের মাথার চুল থাকে জটওয়ালা চুল, পরনের পোশাকটা ছিঁড়া ফাটা থাকে, শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়। এ ভাইরে, এই দেশের পাগল এত সুন্দর, এত সুন্দর মানুষ কেমনে পাগল হয় আমাদের তো বুঝে আসে না রে। এত সুন্দর চেহারার মানুষ কি পাগল হয় নাকি রে? এ বাবাজি আমার, যেই মানুষ সৃষ্টির সেরা সুন্দর, যেই নবী ইউসুফ নবীর চাইতেও সুন্দর, নবীর চেহারার দিকে তাকিয়ে মনে মনে চিন্তা করে এত সুন্দর মানুষ কেমন পাগল হয় রে, বুঝে আসে না। যাই একটু আরেকটু নিকটবর্তী হয়ে যাই, বলেন আল্লাহু আকবার। আরেকটু নিকটবর্তী হয়, কি যেন তিলাওয়াত করে পরে রে, কি পরে কি পরে কি তিলাওয়াত করে, কানের ভিতরে আঙ্গুল দেওয়া আছে রে। আবু জেহেল ঘোষণা দিয়ে দিয়েছে খবরদার, এই কথাগুলি শোনা যাবে না। নবীর চেহারা তো দেখলো রে, কিন্তু মুহাম্মাদের কি বলে এইগুলি শোনা নিষেধ। চিন্তা করে কি রে, কানের ভিতরে আঙ্গুলি দেওয়া, এইটা আমি যদি একটু ফাঁকা করি আবু জেহেল কেমনে দেখবে, ঠিক না বেঠিক? সকলেই চিন্তা করে, সকলের মনের মধ্যে আল্লাহ পাক এই চিন্তার চেতনা উদয় করে দিয়েছে, একটু ফাঁক ফাঁক কর, একটু ফাঁকা কর আঙ্গুল। আবু জেহেল কোথায়, তোর খবর কেমনে বুঝবে রে? এ বাবাজি, এই কথা বলার সাথে সাথে বহিরাগত হাজী সাহেবগণ যেই মাত্র হাতের আঙ্গুলি ফাঁকা করে দিয়েছে রে, সাথে সাথে আল্লাহর কোরআনের তেলাওয়াত কর্ণকুহুরে কানের ভিতর দিয়ে প্রবেশ করে ওই বেঈমানদের বহিরাগত হাজীদের কলবের ভিতরে ধাক্কা লেগেছে। আল্লাহু আকবার। এ বাবাজি, নবীর সুরত দেখে ঈমান আনে, নবীর সাথে কথা বলে ঈমানদার হয়ে যায়। আমার নবীর সাথে কথা বললে ঈমানদার হয়ে যায়, নবীর জবানের তিলাওয়াত শুনে মুমিন হয়ে যায়। এই কোরআনের তিলাওয়াত কানের ভিতর দিয়ে কলবের মধ্যে ধাক্কা লেগে অজান্তে সকলের জবান দিয়ে বের হলো। আরে এইটা এমন একটি কথা, নিশ্চয়ই না আল্লাহর নবী ও দোস্তরে জবান দিয়ে নিজেদের অজান্তে বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি করা যায়? আবু জাহেল রাগান্বিত, মুসিবত হয়ে যাইতেছে, মুহাম্মাদের নিকট থেকে দূর করা, পৃথক করা যাইতেছে না। কিন্তু আবু জাহেল কয়, যত যাই বলি ভাতিজা মুহাম্মাদের জবানে
যেই তিলাওয়াত শুনি রে এটা বড় মজা লাগে, ভালোই লাগে, ঠিক নেবে ঠিক? বুঝুক আর না বুঝুক, কয় যে তেলাওয়াতটা বড় চমৎকার। কয়েকদিন আগে দেখি কয়েক যুবক ভাই এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হিন্দি গান শুনে, কিন্তু বোঝো নাকি কিছু? কয় হুজুর হিন্দি গান বুঝতে না পারলেও বড় মজা, এমনি খুব ভালো লাগে। আছে না নাই? এ দোস্ত, আবু জাহেল বলে রে ভাতিজা যা পড়ে যা বলে বিরোধিতা করতে পারি, কিন্তু শুনতে তো বড় মজাই লাগে রে। আজকে রাত্রিতে একটু কোরআন তেলাওয়াত শুনতে যাব, যদিও সকলকে নিষেধ করেছে, কিন্তু সাবধান সাবধান, কেউ যেন বুঝতে না পারে, টের না পায়, স্ত্রীও যেন বুঝতে না পারে। কোন মুহাদ্দিসিন কিরামগণ বলে আবু জাহেল ঘুমিয়ে আছে, খেয়াল করে যে বউ কখন ঘুমায়, আবু জাহেলের স্ত্রী কখন ঘুমাবে, কিন্তু আবু জাহেলের স্ত্রী সেও টের পাইছে। ও কয় দেখি তুমি কি করো, তুমি তো ভাতিজা মুহাম্মাদের তিলাওয়াত শুনতে চাইবারে, এ আবু জাহেল দেখি তুমি কি করো। ও চোখ বন্ধ করে নাই, পিট করে দেখতেছে চোখে ফাঁক দিয়ে। আবু জাহেল দেখে বিভিন্ন নড়াচড়া করে না, কয় এখন যাই ভাতিজার জবানের তিলাওয়াতটা একটু শুনে আসি। আল্লাহু আকবার। আস্তে আস্তে বের হয়ে যায়, খাট থেকে চৌকি থেকে নিচে নামার সাথে সাথে আবু জাহেল এর স্ত্রী পিছন দিক থেকে আবু জাহেলের জামা টেনে ধরে বলে, এই আবু জাহেল, বুঝতেছি, বুঝতে পেরেছি ভাতিজা মুহাম্মাদের বিরোধিতা করো, কোরআনের বিরোধিতা করো, কিন্তু ভাতিজার জবানের তিলাওয়াত শুনতে যাও। আমি আমারও ভালো লাগে, একা কেন যাইবা, চলো যাই, আমারেও সাথে নিয়ে যাও। স্বামী স্ত্রী উভয়ই গোপনে ভাতিজার জবানের তিলাওয়াত আজকে শুনবো। আল্লাহু আকবার। একা থেকে কি লাভ, চলো যাই, দুইজনেই যাই, কেউ তো জানবে না। গভীর রজনীতে নবীজি তিলাওয়াত করে, কখনো তাহাজ্জুদের নামাজে নবীজি কোরআনে পাক তিলাওয়াত করে। বন্ধুরে আমার, নবীজির জবানের তিলাওয়াত শুরু করে দিয়েছে। আবু জেহেল শুনেছে, আবু জেহেল শুনেছেন, আবু জেহেলের স্ত্রী শ্রবণ করেছে, কয় কেউ নাই, সারা রাত শ্রবণ করেছে, নিজেদের অজান্তে এত ভালো লেগেছে, এত মজা পেয়েছে, সকাল হয়ে গেছে একটু টের পায় না। আল্লাহু আকবার। ফজরের আজান আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে আজান দেয়। আজানের আওয়াজ শোনার সাথে সাথে জ্ঞান ফিরেছে, হুশ আসছে, কয় কিরে ধরা পড়ে যাব এখন। দৌড় দিছে আবু জাহেল এবং ওর স্ত্রী। কেউ কেউ বলে শুধু আবু জাহেল ছিল, কেউ বলেছে ওর বউ সাথে ছিল। দৌড় দেওয়ার সাথে সাথে কে রে কার পায়ের সাথে পা লেগে ধাক্কা লেগে পড়ে যায়। বলে কিরে বেটা কে তুই? কয় যে আমি তো উতবা, মানে ও বলছিল শোনা যাইব না। এ তুমি কে? কয় যে আমি তো আবু জাহেল। কয় তুমি এইখানে এসেছো কেন? কোরআন তেলাওয়াত তো শোনা নিষেধ করেছি। কয় তুমিও তো নিষেধ করেছো, তুমি আইলে কেন, এইটা আগে বলো। আবু সুফিয়ান বলে এই তোমরা কি করো? কোরআন তেলাওয়াত শুনতে এসেছো কেন? আপনি আগে আইছেন, এইটা আগে বলেন। সবাই আসছে। বলে না না, 3 নম্বর পদক্ষেপ। প্রথম পদক্ষেপ হাজিদেরকে বাধা দেয়, দ্বিতীয় পদক্ষেপ নিজেরাই শোনে। এখন কি করা যায়? কয় সাবধান হয়ে যাও, মুহাম্মাদের জবানের তিলাওয়াত শোনা যাবে না। আল্লাহ পাক তাদের কথাগুলো কোরআন শরীফে তুলে ধরলেন। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। কাফেররা ঘোষণা দিয়ে দিল যখন কোরআন তেলাওয়াত করে মুহাম্মদ, লা তাসমাউ লিহাযাল কুরআন, মুহাম্মাদের জবানের কোরআন তিলাওয়াত শোনা যাবে না। বাধা দিয়ে দাও, বাধা দিয়ে দাও। লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি, হট্টগোল তৈরি করো। যেখানে কোরআনের কথা হয়, কোরআনের কথা বলা হয়, ওই জায়গায় হট্টগোল তৈরি করে দাও, বাধা তৈরি করে দাও। মাহফিলটা যেন হতে না পারে, কোরআনের কথা বলতে না পারে, হুজুরেরা আলোচনা না করতে পারে। আছে না নাই? লা তাসমাউ, আল্লাহ পাক তাদের কথা নোট করে দিলেন। বলে লা তাসমাউ, ওই মুহাম্মাদের জবানের তিলাওয়াত শোনা যাবে না। ওয়াল গাউ ফীহি, শুধু কি শোনা যাবে না, কোথাও যদি আয়োজন করে কোরআন তেলাওয়াত করে কোরআনের কথা বলা হয়, হট্টগোল বাঁধিয়ে দাও, ঝগড়া বাজিয়ে দাও। লাআল্লাকুম তাগলিবুন,
যদি বিজয়ী হতে চাও। এ বাবাজি, আবু জাহেল, উতবা, সাইবা নেতৃত্ব স্থানীয় ব্যক্তিরা বলে ওয়াল গৌফিহি, হট্টগোল তৈরি করো, লা তাসমাউ লিহাযাল কুরআন, কুরআন শুনতে দেওয়া যাবে না। কুরআন যারা বলে কুরআনতেও বলতে দেওয়া যাবে না। কুরআন শোনাও নিষিদ্ধ করো, কুরআনের কথা বলাও নিষিদ্ধ করো। দুনিয়ার সব চলবে, বাধা নাই, যাত্রা চলবে, বাধা দিও না। যাত্রার দলের লোকজন তো আমাদের মতো শয়তানের দল, ঠিক নেবে ঠিক, যাত্রায় বাধা দিও না। এ বাবাজি, পালা গানে বাধা দিও না, সিনেমা হল চলুক বাধা দিও না, রাজনৈতিক বক্তব্য হলে বাধা দিও না, রাজনৈতিক মিটিং মিছিলে বাধা দিও না। বাধা কোথায় দিবা? লা তাসমাউ লিহাযাল কুরআন, বাধা দেওয়ার জায়গা হলো আল্লাহর কোরআনের মাহফিল, কোরআন যেখানে বলা হয়, বলেন নাউজুবিল্লাহ। এই জাতের মানুষ বর্তমানে আছে না নাই? কিরামান কাতিবিন হয়ে কাজ করে, কয় হুজুর কি বলে, হুজুর সাবধান, কোরআন থেকে কথা বলবেন না বেটা, ফালতু। সূরা ফাতিহা পড়তে জানে না, ওযু করতে জানে না, কয় হুজুর কোরআন হাদিস থেকে কথা বলে। তুই কোরআন হাদিসের কি জানিস? কথা ঠিক কিনা? হুজুর কোরআন হাদিস থেকে বললো কি বাহির থেকে বললো, এটা বোঝার মতো তোর কি জ্ঞান আছে? হুজুরকে তো লুকমা দিতে হলে ওই পর্যন্ত তোর জানা দরকার, ঠিক নেবে ঠিক। বেটা তুই ডাক্তার হয়ে যদি আলেমকে বলস যে ঠিক মতো কথা বইলে, তোর চিকিৎসার কথা তো আমরা বলতে যাই না যে ঠিক মতো চিকিৎসা করেন, ঠিক নেবে ঠিক। এ বাবাজি, তার মানে হলো ওই আবু জাহেলদের নাতিপুতি, আবু জেহেলদের গুণে গুণান্বিত মানুষ যারা পৃথিবীতে কিয়ামত পর্যন্ত থাকবে, যারা কোরআনের মাহফিলে বাধা প্রদান করবে, আলেম উলামাদের সাথে গুস্তাখি বেয়াদবি করবে, এ বাবাজি, এরা হলো কি আবু জাহেলদের নাতি আর পুতি, এরা হলো আবু জেহেলদের উত্তরসূরি, ঠিক নেবে ঠিক। কয় হুজুর সাবধান, রাজনৈতিক কথা বলবেন না, মেজাজটা খারাপ হয় না? আমি যদি বলি রাজনীতি, কোরআন শরীফে ইসলামিক রাজনীতি আছে, ঠিক না ঠিক? এই বাবাজি, রাজনীতি কোথায় আছে? রাজনীতি নবীর কাছে শিখেছি। কারণ আল্লাহর নবী তো রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, শুধু আল্লাহর নবী ছিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রপতি ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন, ওমর রাষ্ট্রপতি ছিলেন, উসমান গনি রাষ্ট্রপতি ছিলেন, ইমাম হাসান রাষ্ট্রপতি ছিলেন। আমরা আল্লাহর নবীর কাছ থেকে রাজনীতি শিখেছি, ইসলামের রাজনীতি আছে। বেটা তোদেরকে যদি বলি তোদের রাজনীতি কোথায় পেলি, তোরা জবাব দিবি আবু জাহেলের কাছ থেকে শিখছি, ফেরাউনের কাছ থেকে শিখছি, নমরুদের কাছ থেকে শিখছি, ঠিক না বেটি? তোদের রাজনীতি কোথায় পেলি? আবু জাহেলের কাছ থেকে শিখছি। তারা আবু জাহেলের রাজনীতি কি? কোরআনের বাধা। আওয়াজ দেবেন, কথা ঠিক নেবে ঠিক। রাগ করতেছেন না আমার উপরে? রাগ, যে কথাটা লাগে শরীরে এটা হক কথা। এটা কি লাগুক, যেটা শরীরে লাগে এটার নাম হক কথা। খালি গোল আলু মার্কা না পাটি বেজাবো, পাটিতে থাকবে আর সুবহানাল্লাহ বলুন নাকি? এ বাবাজি আমার, আবু জেহেলের নাতি আর পুতি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, যাদের চরিত্র হবে আবু জেহেলের, আবু লাহাবের রে বাবা। আবার ওই হযরত আবু বকরের গুণে গুণান্বিত পৃথিবীতে মুমিন থাকবে, যারা কোরআনের কথা শুনলে দিলটা নরম হবে, আলেম উলামাদের ভক্তি করবে, শ্রদ্ধা করবে। এ বাবাজি, কেন করবে না? উলামাদেরকে আল্লাহর নবী তো ওয়ারিশ করে গেছেন, নবীদেরকে আমরা পৃথিবীতে দেখি নাই, দেখছেন নাকি? আল্লাহর নবী বলেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পৃথিবীর নবী রাসূলদের উত্তরসূরি হলো উলামায়ে কিরাম। আল্লাহু আকবার। কোন আলেমের চেহারার দিকে যদি তাকিয়ে যদি কেউ মনে করে হারে আমার নবী মনে হয় এইরকম ছিল রে, এই হুজুরের মতোই আমার নবীর দাড়ি ছিল, পাগড়িটা মনে হয় এইরকম ছিল, টুপিটা মনে হয় এইরকম ছিল, জুব্বা পরা ছিল, এই চিন্তা করে ওই ব্যক্তি নবীকে দেখার মতো সোয়াব আল্লাহ দান করবে। কল্পনায় আনবেন যে আলেমদের মহব্বত করে যে আমার নবী মনে হয় এই সুরতেই ছিল। খবরদার বেয়াদবি করবেন না। যারা আলেমদের সাথে বেয়াদবি করে খুব সম্ভাবনা আছে টয়লেটে ওর মৃত্যু হবে, অবমৃত্যু হবে, ঈমান হারা হয়ে কবরে যাবে। আলেমদের বিরোধিতা করবেন না, সাবধান, বেয়াদবি করবেন না, উপদেশ দিতে আসবেন না। কোন জায়গা থেকে কথা বলবে,
কোরআন তো সর্বকালের সর্বযুগের মানব জাতির জন্য, ঠিক নেবে ঠিক। তাহলে বলেন কে আছে সময় বুঝে কথা বলবেন? সময় কি তোমার বাবার? সময় তো আল্লাহর দেওয়া, কোরআনও আল্লাহর, ঠিক দেবে ঠিক। এ বাবাজি, আল্লাহর নবীর কোনো শত্রু ছিল না। শত্রু হলো কেন? কোরআনের কথা, হক কথা বলার কারণে শত্রু। এ বাবাজি আমার, তিন প্রকার মানুষ নবী রসুলদের সবচাইতে বেশি বিরুদ্ধে কাজ করেছে, নবী রসুলদের বিপক্ষে কাজ করেছে। কারণ কি? কারণ কি রে ভাই? এক নাম্বার ব্যক্তি হলো পৃথিবীর নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, যারা নেতৃত্ব দেয় তারা নবী রসুলদের বিরোধিতা করেছে। কেন? কারণ নবী রসুলগণ বলেছে, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো আইন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধান দাতা নাই। আমরা তো বলি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ নাই। আরে বাবাজি, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, লা ইলাহা মানে আল্লাহ ছাড়া ইবাদতের কেউ উপযুক্ত কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই। যে আল্লাহকে এক বলে মেনেছি, ওই আল্লাহ আমার আপনার সৃষ্টিকর্তা, জমিনের সৃষ্টিকর্তা। সুতরাং আল্লাহ পাক বলে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার তৈরি জমিনে আমার হুকুম, আমার বিধান কায়েম করতে হবে। এটা কোরআনের কথা। কিসের কথা বলে? এ বাবাজির আমার, আল্লাহর নবীর কোনো দুশ্মন ছিল না, নবী রসুলদের বিরোধিতা করেছে তিন প্রকার মানুষ। একটা হলো নেতৃত্ব স্থানীয় মানুষ, কারণ নবী এসে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম মানো, আল্লাহর বিধান দুনিয়াতে প্রতিষ্ঠা করো, আল্লাহর হুকুম দুনিয়াতে জারি করো, প্রতিষ্ঠা করো। এখন এই সব নেতৃত্ব স্থানীয় যারা বোর্ডে দাঁড়াবে, ওই যুগের কথা বলতেছে। বলে দোস্ত আবু জাহেল, এ উতবা সাইবা, বাদিজা মুহাম্মদ যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া বিধানদাতা নাই, হুকুমদাতা নাই, তাহলে যদি তার কথাটা মেনে নেই, তাহলে আমার আপনার আবু জাহেল, উতবা সাইবা আমরা কোথায় থাকি? আমরা তো ফিউজ। ভাতিজা মুহাম্মাদের লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহর হুকুমকে যদি মেনে নেওয়া হয়, আল্লাহর হুকুম মতো চালাবে, আল্লাহর কথাগুলো মেনে নিলে আমাদের চোরটা চুরি ধরা পড়ে যাবে। কারণ আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, মেনে নিলে আমরা ধরা পড়ে যাব। আমরা মদ খেতে পারবো না, নারীবাজি করতে পারবো না, সুদ খেতে পারবো না, মানুষদেরকে অন্যায়ভাবে কতল করতে পারবো না। সুতরাং যত পারো নবী মুহাম্মদের বিরুদ্ধে লেগে যাও, ঠিক দেবে ঠিক। দুই নাম্বার সম্পদশালী যারা ছিল, তিন নাম্বার ধর্ম ব্যবসায়ী। ব্যাখ্যা দেওয়ার টাইম বেশি নাই। এ বন্ধুরে আমার, যেই নবীর কোনো শত্রু নাই, এই নবীর শত্রু তৈরি হয়ে গেল। যেই নবী জীবনে মিথ্যা কথা বলে নাই, ওই নবী মিথ্যাবাদী হয়ে গেল। ওই সব কাফের বেঈমানদের কাছে কেউ জাদুকর বলে, কেউ পাগল বলে, কেউ নবীজি কবি বলে, কেউ বলে নবী মুহাম্মদকে জিনে ধরেছে, ভূতে আসর করেছে, নাউজুবিল্লাহ। এ বাবাজি, কোরআনের আওয়াজ বন্ধ হয় না, কোরআনের আওয়াজ তো বন্ধ হয় না রে বাবা। কোরআন কি বন্ধ হওয়ার কি জিনিস নাকি? বন্ধ হবে? মাঝে মাঝে আমি একটি গল্প বলি। এক গ্রাম্য একটি ছেলে চর এলাকা থেকে, কোন এলাকা থেকে? চর এলাকা থেকে, যে এলাকাতে কারেন্ট বিদ্যুৎ নাই। ঢাকা শহরে বাপে বাড়াইছে যে একটা চাকরি বাকরি কর, জায়গা জমি সব নদীতে ভেঙে গেছে। এখন গ্রামের ছেলে, বিদ্যুৎ কারেন্টের সাথে তার পরিচয় নাই। গল্পও তো আগের। তো চাকরি দিছে গার্মেন্টস ফ্যাক্টরিতে। কয় বেটা, তোর চাকরি তো এই, তুই প্রতিদিন এই ফ্যাক্টরিতে যত বাল্ব লাইট আলো আছে সব নিবিয়ে 10টার দিকে তোর ছুটি, ঘুমাবি। 10টা বাজে লাইট নিবেইতে যাও, লাইট লিবিতেছে ওই ছেলে, কিন্তু আসে না। কে? আরে 11টা বাজে লাইট লিবিতে লাগে হলো 5 মিনিট। কয় মিনিট? 5-10 মিনিট, কিন্তু ঘন্টা চলে যায়, ও তো এখনো আসে না। ঘটনা কি? স্যার বেদব, তোর এই কয়েকটা বাল্ব নিবেইতে তোর সময় লাগে 1 ঘন্টা, এখনো নিবেনো হয় নাই। দেখে যে ছেলেটার মুখ লাল টকটক হয়ে গেছে, ঘাম পড়তেছে। কয় কে এই অবস্থা কেন? কয় স্যার কি বলবো, গ্রামের বাড়িতে যখন ছিলাম, 1 ফুৎকারে মানে 1 ফুতে
10টি কেরোসিনি তেলের বাতি নিবেছি, আর একই আলো কি বাতি এক লাইটে, মানে এক বাতিতে আমি 40টা করে ফু দিছি, কিন্তু বাতি তো নেবে না। বস কয় যারে ব্যাকেল, তুই যে গ্রামের বাড়ি এক ফুৎকারে 10টি বা 40টি বাতি নিবেছিস, এই বাতি আর এই বাতি এক নয়, এটা ভিন্ন বাতি, এটাকে কিয়ামত পর্যন্ত ফুৎকার দিলেও নিবানো সম্ভব না। কোরআন এমন আলো, যতই চেষ্টা করা হোক, নমরুদ, আবু জাহেল, ফেরাউন, যাদের উত্তরসূরি নাতিপুতি থাকবে, যতই চেষ্টা করুক, কোরআনের বাতি নিবেইতে পারবে না। ঠিক নেবে ঠিক। সর্বশেষ চূড়ান্ত সিদ্ধান্ত কি করা যায়? এবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করা হবে। বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। তাদের মন্ত্রী পরিষদ মন্ত্রণালয় আছে, এটার নাম হলো দারুন নাদওয়া, কুমন্ত্রণা যেখানে হয়। এ বাবাজি, আবু জাহেল সকলকে ডাকলেন, সংসদ অধিবেশন ডাকলেন, বলে সকলেই তাড়াতাড়ি আসো, কোনোভাবেই তো মুহাম্মদকে দমন করা যায় না। কেমনে কি করা যায়? শয়তান মানব সুরতে পরামর্শ একবারে শেষ করে দিলি, সব শেষ। ঠিক নেবে ঠিক, শেষ করো। আগামীকাল মুহাম্মদ যখন ঘুমায়া থাকবে, একবারে শেষ, রেডি, তরবারি নিয়ে গেছে। এ বাবাজি, আল্লাহর নবীকে আজকে শেষ করা হবে। সকালবেলা যেই মাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী যেই মাত্র ঘর থেকে বের হবে, সাথে সাথে একবারে নবীজিকে হত্যা করা হবে। কিন্তু বাবাজি, ওই যুগের মানুষ যদিও জাহেল ছিল, এই নীতিতে তারা বিশ্বাসী ছিল, এই আইনটা মেনে চলতো। যত বড় দুশ্মনী হোক না কেন, দুশ্মনের ঘরের ভিতরে প্রবেশ করে হত্যা করা যাবে না, এটা তারা মেনে চলতো। বিদায় নবীর ঘরে প্রবেশ করবে না, বের হলে নবী কতল করবে। বলেন নাউজুবিল্লাহ। এ বাবাজি, নবী বের হবে সকালবেলা, বের হলেই নবীকে কতল করবেন। ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা এমন ভাবে দাঁড়িয়ে গেছে, একজনের বডির সাথে আর একজনের বডিকে মিলিয়ে দিয়েছে, কোনো জায়গায় ফাঁক নাই, এমন কোনো জায়গা নাই যেই ফাঁক ফকর দিয়ে নবী মুহাম্মদ বের হয়ে যেতে পারে। এ বাবাজি আমার, এদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাকে, বলে জিবরাইল, এই বেঈমানেরা আমার দোস্ত আমার নবীকে সকালবেলা ঘর থেকে বের হওয়ার সাথে সাথে কতল করবে রে, আমার নবীকে তারা হত্যা করবে। যা যা, দ্রুত চলে যা, আমার নবীকে মদিনায় যেতে বল, মদিনায় চলে যাবে আমার নবী, এই মক্কায় আর থাকার দরকার নাই। এ বাবাজি, জিবরাইল এসে নবীকে সালাম করে, নবী উপরের দিকে তাকায়, আওয়াজ আসে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী উপরের দিকে তাকায়, দেখে জিবরাইল। কিরে জিবরাইল, রাত্রি বেলায় তুমি আগমন করলা, কারণ কি? জিবরাইল বলে, নবী জানেননি, খবর রাখেন না। ও নবীজি, এই ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা শরীরের সাথে বডির সাথে বডি মিলিয়ে দাঁড়িয়ে গেছে। ও নবীজি, সকালবেলা বের হলেই আপনারে কতল করবে। আল্লাহ আমারে বার্তা দিয়ে পাঠিয়েছে, বলুন তাড়াতাড়ি মদিনায় চলে যান, মক্কা আপনার থাকার জন্য এখন আর উপযুক্ত নাই। ও নবীজি যান। আল্লাহর নবী আলীকে ডাকলেন, রে আলী, তাড়াতাড়ি ওঠ। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কি হয়েছে? নবী বলে, আলী রে, এই মক্কায় থাকার মতো উপযুক্ত পরিবেশ আর নাই। আল্লাহর হুকুম এসে গেছে, জিবরাইল এসেছিল, অতি তাড়াতাড়ি মদিনার দিকে হিজরত করতে হবে। আলী বলে, ওগো নবীজি, তাহলে চলেন যাই, মক্কায় থাকার দরকার নাই, আমরা তাড়াতাড়ি মদিনার দিকে বের হই। আমার নবী বলে, আলী রে, না, ও আলী, আমি নবী যাব রে, তোর যাওয়া যাবে না, তোর এই ঘরের মধ্যেই থাকতে হবে। কারণ কি রে ভাই, কারণ কি? নবীজি বলে, আলী, এই জন্য থাকবি রে, আমার চাদর গায়ে দিয়ে তুই ঘুমায়া থাকবি,
কারণ এই যুগের বেঈমানেরা, কাফের বেঈমানেরা যদিও আমার সাথে দুশ্মনী করে রে, এরপরেও আবু জেহেল উতবা সাইবা আমাকে আমানতদারির উপাধি দিয়েছে। আমি নাকি সবচাইতে বড় আমানতদার। মুহাম্মাদের সাথে দুশ্মনী থাকতে পারে, ধর্মের একটা বিরোধ থাকতে পারে, কিন্তু মুহাম্মাদের নিকটে কোন সম্পদ রেখে দিলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন খিয়ানত করে না। আল্লাহু আকবার। যে আবু জেহেল নবীকে মারার হুকুম দিল, ওই আবু জেহেলের সম্পদ নবীর কাছে আছে। যে আবু সুফিয়ান নবীরে মারার অর্ডার করেছে বাবাজি আমার, ওই আবু সুফিয়ানের সম্পদ নবীর কাছে আছে। এ আলী, কান্না করো কেন? তোমার চোখে তো পানি দেখা যায়। আলী বলে, নবীজি ভয়ে কান্না করি না গো নবী, আমি জানি সকালবেলা আপনার খোঁজে কাফের বেঈমানরা এসে আপনাকে মনে করে ও নবী আপনার চাদরের নিচে ঘুমানো আলীরে হত্যা করবে। দুঃখ নাই, আমার মনে এটাই তৃপ্তি আসে গে ও নবী, আমি আলীর জীবনের বিনিময়ে রহমাতাল লিল আলামিনের জীবনটা বেঁচে গেল। আল্লাহু আকবার। নবী বলে, হে আলী চিন্তা করিস না, চললাম মদিনার দিকে, তোর সাথে আমার সাক্ষাৎ হবে ওই সোনার মদিনায়। আল্লাহু আকবার। নবী যদি বলে তোর সাথে আমার মদিনায় সাক্ষাৎ হবে, ভয় আছে? আর নবী যদি বলে তোর সাথে মদিনায় দেখা হবে, ভয়ের কোনো কারণ আছে? তাহলে তো কাফেররা ওর কিছু করতে পারবে না, কারণ নবী বলে গেছে তোর সাথে মদিনায় আমার সাক্ষাৎ হবে। এ বাবাজি, আলী রে থাক, এইগুলি সম্পদগুলি আবু জেহেলকে দিয়ে দিবি, এই সম্পদগুলি আবু সুফিয়ানের কাছে পৌঁছায়া দিবি, যাতে সকালবেলা কাফের বেঈমানরা নবী মুহাম্মদকে খিয়ানতকারী হিসেবে অপবাদ না দিতে পারে। আল্লাহু আকবার। নবীজি দরজার সামনে দাঁড়ানো, ও জিবরাইল, দরজার চতুর্দিকে কাফের বেঈমানেরা দাঁড়ানো, গায়ের সাথে গা লাগিয়ে দাঁড়িয়ে গেছে, কোনো ফাঁকা নাই, কোন দিকে দিয়ে বের হব রে জিবরাইল? জিবরাইল বলে, নবীজি হাতের মধ্যে এক মুষ্টি বালি নিয়ে নেন, আর সূরাতুল ইয়াসিনের কথা এসেছে, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন পাঠ করে বালির মধ্যে একটা দম করে বালিটি দরজার সামনে ছেড়ে দেন। নবী আমার বালি ছেড়ে দেওয়ার সাথে সাথে এই বালিগুলি একটিও নিচে পড়ে নাই। আমার আল্লাহ নবীর পক্ষ নিয়ে প্রত্যেক কাফেরের চোখের ভিতরে পৌঁছায় আল্লাহ পৌঁছায়া দিয়েছে। আল্লাহু আকবার। একটাও মাটিতে পড়ে নাই, চোখ ডুলতেছে। এখন কিসের কি গায়ের সাথে গা মিলিয়ে দাঁড়িয়ে আছে, দৌড় সবাই। কি হইল রে? নবীজি বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, কারণ আবু বকরকে বলেছে, আবু বকর রে 6 মাস আগে বলেছিলেন তোর সাথে আমার মদিনায় হিজরত, তোমার সাথে আপনার সাথে আমার মদিনায় হিজরত হবে আবু বকর। ও বন্ধু, কখনো তুমি বলতেন, কখনো আপনি বলতেন। একে তো আবু বকর নবীর বাল্য বন্ধু ছিলেন, দ্বিতীয়ত আপনি বলতেন মাঝে মাঝে, কারণ হলো নবীজির শ্বশুর ছিলেন আবু বকর। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে গভীর রজনীতে আবু বকরের বাড়িতে টুকা দেয় নবী। ও বন্ধুরে, টুকা দেওয়ার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা ওপেন করলেন, খুলে দিলেন। নবী বলে, আবু বকর রে, এত গভীর রজনীতে তুমি ডাক দেওয়ার সাথে সাথে তুমি দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই রে আবু বকর? আমার বাবা আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে নবীকে ডেকে বলে, ওগো রহমতের নবী, যেদিন 6 মাস পূর্বে আমারে আপনি হিজরতের সাথী হওয়ার ঘোষণা দিয়েছিলেন, ওই দিন থেকে 6 মাস হলো আমি আবু বকর বিছানার সাথে পিঠ লাগাই না গো নবীজি। আমার পিঠকে এই দরজার সাথে টেক লাগিয়ে হেলান দিয়ে আপনার অপেক্ষায় বসে থাকি। আল্লাহু আকবার। হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি। ওগো নবীজি, আমি একা অপেক্ষায় থাকি না, এই যে ঘরের মধ্যে দেখেন আমার একটা ছোট মেয়ে আছে, এই মেয়ের নাম হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি নাম? আবু বকর বলে, আমার এই আসমা, আমার মেয়ে প্রতিদিন নবীর জন্য রুটি তৈরি করে অপেক্ষায় থাকে, কারণ শুনেছে কোনোদিন নবী আমাদের বাড়ির মেহমান হবে। আল্লাহু আকবার। প্রতিদিন রুটি বানায়
ওগো রহমতের নবী, আমার এই মেয়ে আজকেও আপনার মেহমানদারির নিয়তে রুটি তৈরি করে অপেক্ষায় আছে নবী। ওগো নবীজি চলেন যাই। নবী বলে, আবু বকর তাড়াতাড়ি বের হও, কাফের বেঈমানরা জেনে গেছে রে আবু বকর, ধরা পড়ে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবীজি মেহেরবানি করে আপনি আমার পিঠে ওঠেন। আল্লাহু আকবার। ওগো রহমতের নবী পিঠে ওঠেন। নবী বলে, আবু বকর আমি তোমার পিঠে উঠবো কারণ কি? আবু বকর বলে, নবীজি এই যুগের ওই যুগের কাফেরদের একটা মেধা ছিল, মেধা নামেই শুধু আবু জাহেল, কিন্তু মেধাবী ছিল। আবু জাহেল কেন? কোরআন জানে না, কোরআনের বিরোধিতা করার কারণে আবু জাহেল। এ বন্ধু, এদের এমন মেধা ছিল, ওই মরুভূমির বালির উপর দিয়ে কোনো ব্যক্তি হেঁটে গেলে ওর নাম, বংশ, পরিচয়, পায়ের ছাপ দেখেই বলে দিতে পারত। আল্লাহু আকবার। কিরকম মেধাবী ছিল। ওগো নবীজি যদি হেঁটে যান, সকালবেলা কাফের বেঈমানেরা আপনার পায়ের কদম ছাপ দেখে তারা অনুমান করতে পারবে মুহাম্মাদের পায়ের ছাপ, এই দিকেই মুহাম্মদকে পাওয়া যাবে গো নবী। নবী বলে, আবু বকর কিন্তু তোমার কাঁধে যদি আমি উঠি, তোমার পায়ের ছাপ তো বোঝা যাবে, তারা তো বুঝবে মুহাম্মদের সাথী আবু বকরের পায়ের ছাপ এই দিকেই আছে। আবু বকর বলে, নবীজি দোয়া করেন গো নবী, আপনাকে আমি কাঁধে বহন করব, পুরোপুরি কদম ফেলবো না, পায়ের আঙ্গুলির মাথার উপরে ভর করে আপনাকে নিয়ে আমি পথ চলব। নবীজি বলে, আবু বকর চলো যাই, চলো যাই, কাঁধে ওঠার দরকার নাই। আল্লাহর নবী বাহনে সওয়ার হলেন। কেউ কেউ বলেন নবীজি আবু বকরের সাথে হেঁটে রওনা করলেন। আবু বকর একবার ডানে যায়, আরেকবার বাম দিকে যায়, সামনে একবার, বাম দিকে একবার, পিছনে একবার। নবীজি বলে, রে আবু বকর আপনি সামনে যান, পিছনে যান, ডানে একবার যান, বাম দিকে একবার যান, কারণ কি? সিদ্দিক আকবর বলে, নবীজি আমার মন মানে না গো নবী, আমি যখন আপনার পিছনে থাকি আমার মনের মধ্যে চিন্তা, টেনশন আসে। আমার নবীকে এই সামনে থেকে না জানি কোনো বেঈমান আমার নবীকে তীর মারতে পারে গো নবী, এই কথা চিন্তা করে আপনার সামনে দৌড়া এসে দাঁড়াই, যাতে নবীকে বাঁচানোর জন্য নবীর সামনে নিজেকে ডাল হিসাবে পেতে দিতে পারি। আল্লাহু আকবার। ওগো নবীজি আবার কিছুক্ষণ পরে মনে হয় আমার নবীকে পিছন দিক থেকে কাফের বেঈমানরা তীর মারতে পারে, তরবারি আঘাত করতে পারে, এই চিন্তা হওয়ার সাথে সাথে পিছনে দৌড়াই। আবার কিছু সময় পরে মনে হয় ডান দিক থেকে নবীর উপরে আক্রমণ আসতে পারে, এই জন্য ডান দিকে যাই। আবার মনে হয় বাম দিক থেকে আক্রমণ আসতে পারে, আক্রমণ আমি আবু বকরের উপর দিয়ে চলে যাই। রহমতের নবী বিশ্ব নবীজি পৃথিবীতে বেঁচে থাকুক। আল্লাহু আকবার। এইভাবে করে নবীজিকে নিয়ে জাবালে সুর, পাহাড়টা এত বড় যে বাবাজি আমার আগে আমার নিজেরও ধারণা ছিল না। আবু বকরকে নিয়ে নবীজি পাহাড়ে আশ্রয় নিয়েছে, আমি তো ভাবতাম নিচে। এখন হজ করতে যাওয়ার পরে দেখি, হজে গিয়ে দেখি সেই 5000 ফিট উপরে, 5000 ফিট উপরে আল্লাহর নবীকে সাথে নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাহাড়ে কাঁধে নিয়ে গুহার ভিতরে প্রবেশ করলেন। নবীকে বলে, নবীজি এই গুহার ভিতরে আমি আবু বকর আগে প্রবেশ করব, কোন বিষাক্ত প্রাণী থাকতে পারে গো নবী। নবীজিকে বলে, নবী দাঁড়ান, আমি ভিতরটা পরিষ্কার করে নেই। ভিতরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কার করলেন, দেখতে পেলেন গর্তের কিছু কিছু গর্ত দেখা যায়। আবু বকর চিন্তা করেন এই গর্তের ভিতরে কোনো বিষাক্ত পাহাড়িয়া সাপ থাকতে পারে, নবীজিকে দংশন করতে পারে। এই কথা চিন্তা করে নিজের গায়ের চাদর জামা ছিঁড়ে গর্তগুলি বন্ধ করে দিলেন। একটি গর্ত বাকি থেকে গেল, মানে বন্ধ করার মতো কাপড় শেষ। পা দিয়ে চেপে ধরলেন। এ বাবাজি নবীকে ডাকে গো, নবী আসেন, বিছানা প্রস্তুত হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আল্লাহর নবী ভিতরে তাসি বানলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের উরু বিছিয়ে দিলেন। একটি বিছিয়ে বললেন, নবীজি যে বালিশ,
আল্লাহর নবী আরাম করতেছে, আবু বকরের উরুতে মাথা। এ বাবাজি, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে একবার বলেছিলেন, নবীজি আমার কাছে তিনটি জিনিস প্রিয়, এর মধ্যে একটি হলো আমার মন চায় বেশি বেশি রহমতের নবীর চেহারার দিকে আমি আবু বকর তাকিয়ে থাকি। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, আবু বকর তুমি তো আমার নবীকে দেখতে চাও, নবীকে দেখার ব্যবস্থা করে দিলাম। আল্লাহু আকবার। 3 দিন 3 রাত তুমি নবীর চেহারা দেখবা। এই বাবাজি, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পায়ে বিষাক্ত পাহাড়িয়া সাপ দংশন করেছে, চোখে পানি, গরম ফোঁটা পানি নবীর পায়ে শরীরে পড়ার সাথে সাথে ঘুম ভাঙে। আবু বকর কাঁদো কেন? কয় সাপ দংশন করেছে। কেন? আল্লাহর নবী থুতু মুবারক দংশিত স্থানে লাগিয়ে দেওয়ার সাথে সাথে আগের চাইতে আসে বেশি ভালো হয়ে গেল। আল্লাহু আকবার। এইভাবে ছিল কি, আল্লাহর নবীর দুশ্মনেরা, যেই নবীর কোনো দোষ নাই, নবীর ভুল নাই, নবী আমানতদার, নবী আল আমিন, অথচ নবীর দুশ্মন শত্রুতে পরিণত হলো কেন? কোরআনের কথা বলে, নবী হক কথা বলে। এই যে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আবু জাহেল উত্তরসূরি থাকবে, যারা আলেম ওলামাদের বিরোধিতা করবে, কোরআনের বিরোধিতা করবে, শৈলী চুলকানি শুরু হবে। আর আবু বকরের উত্তরসূরি থাকবে যাদের কোরআনের কথা শুনলে মজা পাবে, যাদাতুহুম ঈমানা, ঈমানটা বেড়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করে বলে আমিন। চোখের তারায় তবুও তোমায় ভালোবেসেছি, মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমেই যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। ওহুদের ময়দানে রক্ত ঝরালে দিন কায়েমের জন্য, পাথর বুকে ফুটালে ফুল, মনুষ্য জাতি ছিল শূন্য। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। শত জ্বালাতন সয়েছ তুমি, সেই কাহিনী শুনে কেঁদেছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমেই যেন পড়েছি। আমি দেখিনি তোমায় চোখের তারায়, তবুও তোমায় ভালোবেসেছি। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েববাসী, করলো যে শুধু আঘাত। দারে দারে ঘুরে খোদার বাণী পৌঁছে দিয়েছ দিন রাত, চিনল না তোমায় তায়েববাসী, করলো যে শুধু আঘাত। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। তোমার পায়ের পথের ধুলি এই চোখে সুরমা দিয়েছি। মনের এই ক্যানভাসে তোমার ছবি ভাসে, তোমার প্রেমেই যেন পড়েছি।